সম্প্রতি আন্তর্জাতিক রাজনীতিতে একটি ছবি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা সেই ছবিতে দেখা যায় ডোনাল্ড ট্রাম্পের হাতে কয়েকটি উনো কার্ড নিয়ে দাঁড়িয়ে আছেন এবং ছবির উপর লেখা রয়েছে, সবগুলো কার্ড আমার কাছে। আপাত দৃষ্টিতে এটি একটি সাধারণ বা হালকা মেজাজের পোস্ট মনে হলেও বিশ্লেষকরা বলছেন এর ভিতরে লুকিয়ে আছে একটি শক্ত রাজনৈতিক বার্তা। ছবিটি পোস্ট করা হয় হোয়াইট হাউসের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে, যা বিষয়টিকে আরও গুরুত্ববহ করে তুলেছে। কারণ এমন একটি প্ল্যাটফর্ম থেকে প্রকাশিত প্রতিটি বার্তায় সাধারণত পরিকল্পিত এবং কূটনৈতিক অর্থ বহন করে। বর্তমান প্রেক্ষাপটে এই ছবির গুরুত্ব আরও বেড়ে যায় যখন আমরা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার দিকে তাকাই, বিশেষ করে স্ট্রেট অফ হরমুজের পরিস্থিতি দিন দিন জটিল হয়ে উঠছে। এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ, যার মাধ্যমে বিপুল পরিমাণ তেল পরিবহন করা হয়। ফলে এখানে যে কোনো ধরনের অস্থিরতা বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র তার মিত্রদের সঙ্গে বিরোধ চলছে। এই দুই ইস্যু মিলিয়ে অঞ্চলটি এখন এক ধরনের অস্থিরতার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার একটি প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের এই ছবি ইরানের প্রতি একটি সুস্পষ্ট বার্তা বহন করছে। সবগুলো কার্ড আমার কাছে। এই বাক্যটি আসলে কূটনৈতিক ভাষায় একটি শক্ত অবস্থানের ইঙ্গিত। এটি বোঝাতে পারে যে যুক্তরাষ্ট্র নিজেদেরকে আলোচনার ক্ষেত্রে শক্তিশালী অবস্থান মনে করছে। তারা মনে করছে যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাদের হাতেই রয়েছে। এমন একটি বার্তা শুধু প্রতিপক্ষের জন্যই নয়, বরং আন্তর্জাতিক মহলের কাছেও একটি সংকেত হিসেবে কাজ করে। এর আগে ফ্লোরিডায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প আরও সরাসরি ভাষায় ইরানকে সতর্ক করেছিলেন। তিনি বলেন, যদি ইরান কোনো ধরনের অসৎ আচরণ করে তাহলে যুক্তরাষ্ট্র পরিস্থিতি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেবে। এই বক্তব্যে কূটনৈতিক সতর্কবার্তার পাশাপাশি সামরিক পদক্ষেপের সম্ভাবনারও ইঙ্গিত করা হয়েছে। ইতিহাস বলছে, যুক্তরাষ্ট্র ইরানের সম্পর্ক দীর্ঘদিন ধরেই উত্তেজনাপূর্ণ এবং বিভিন্ন সময়ে এই উত্তেজনা সামরিক সংঘর্ষের কাছাকাছি পৌঁছে গেছে। ফলে ট্রাম্পের এমন মন্তব্যকে অনেকেই হালকাভাবে নিচ্ছেন না। অন্যদিকে পরিস্থিতি শান্ত করার জন্য ইরান একটি 14 দফার প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাবে 30 দিনের ভেতর যুদ্ধ বন্ধ করার পরিকল্পনা, অর্থনৈতিক অবরোধ তুলে নেওয়া, জব্দ সম্পদ ফেরত দেওয়া এবং ভবিষ্যতে হামলা না করার নিশ্চয়তার মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি তারা হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও বলেছে, যা আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এই প্রস্তাবের একটি গুরুত্বপূর্ণ দিক হলো ইরান তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা পরে করার প্রস্তাব দিয়েছে। আর এখানেই মূল আপত্তি তুলেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প জানিয়েছে ইরানের প্রস্তাব গ্রহণযোগ্য হওয়ার সম্ভাবনা খুবই কম। তার মতে গত কয়েক দশকে ইরানের কর্মকাণ্ডের জন্য তারা এখনও যথেষ্ট মূল্য দেয়নি। এই বক্তব্য থেকে বোঝা যায় যুক্তরাষ্ট্র শুধু সামরিক সমাধান নয়, বরং দীর্ঘমেয়াদে একটি কৌশলগত সমাধান চায়, যেখানে ইরানের পারমাণবিক কর্মসূচি একটি কেন্দ্রীয় ইস্যু হিসেবে বিবেচিত হবে। অর্থাৎ যুক্তরাষ্ট্র চাইছে এমন একটি চুক্তি যা ভবিষ্যতে সম্ভাব্য হুমকিকে পুরোপুরি নিয়ন্ত্রণ রাখতে সম্ভব হবে। সবগুলো কার্ড আমার কাছে এই বাক্যটির রাজনৈতিক তাৎপর্য বিশ্লেষণ করলে দেখা যায় এটি মূলত শক্তির প্রতীক। আন্তর্জাতিক কূটনীতিতে অনেক সময় সরাসরি হুমকি না দিয়ে প্রতীকী ভাষার মাধ্যমে বার্তা দেওয়া হয়। এই ধরনের বার্তা প্রতিপক্ষকে চাপের মধ্যে রাখে এবং একই সঙ্গে নিজেদের অবস্থান শক্তিশালী হিসেবে তুলে ধরে। ট্রাম্পের এই পোস্টও অনেকটা সে ধরনের একটি কৌশল হিসেবে দেখা যেতে পারে। এটি একদিকে যেমন ইরানের প্রতি সতর্ক বার্তা, অন্যদিকে এটি অভ্যন্তরীণ রাজনীতিতেও একটি শক্ত অবস্থান প্রদর্শনের মাধ্যম হতে পারে। বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন হলো এই উত্তেজনা কোথায় গিয়ে থামবে। একদিকে রয়েছে কূটনৈতিক আলোচনা এবং সমঝোতার সম্ভাবনা, অন্যদিকে রয়েছে সামরিক সংঘর্ষের ঝুঁকি। ইতিহাসে আমরা দেখেছি মধ্যপ্রাচ্যের ছোট একটি সংঘর্ষ দ্রুত বড় আকার ধারণ করতে পারে এবং এর প্রভাব বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে পারে। বিশেষ করে তেল সরবরাহ এবং এর বৈশ্বিক অর্থনীতির উপর এর প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্লেষকরা বলছেন এই মুহূর্তে উভয় পক্ষেরই সংযত থাকা প্রয়োজন। জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা যদি কার্যকর ভূমিকা পালন করে তাহলে হয়তো একটি শান্তিপূর্ণ সমাধান খুঁজে পাওয়া সম্ভব হতে পারে। সবশেষে বলা যায়, ট্রাম্পের সেই একটি ছবি এবং একটি বাক্য, সবগুলো কার্ড আমার কাছে, শুধু একটি সামাজিক যোগাযোগের মাধ্যমের পোস্ট নয়, বরং এটি বর্তমান বৈশ্বিক রাজনীতির একটি প্রতিচ্ছবি। এর মাধ্যমে বোঝা যায় কূটনীতি আজ শুধু আলোচনার টেবিলেই সীমাবদ্ধ নেই, এটি এখন সোশ্যাল মিডিয়াতেও সমানভাবে সক্রিয়। আর এই নতুন বাস্তবতায় প্রতিটি পোস্ট, প্রতিটি শব্দ এবং প্রতিটি ইঙ্গিতই হয়ে উঠতে পারে একটি বড় রাজনৈতিক বার্তা।
এখন দেখার বিষয় এই বার্তার প্রতিক্রিয়ায় ইরান কী পদক্ষেপ নেয় এবং বিশ্ব রাজনীতি কোন দিকে মন নেয়। রোজিনা রোজি, রাইট টিভি।